নমস্কার। বর্তমানে ঘটনা প্রবাহ যেদিকে প্রবাহিত হচ্ছে তাতে প্রত্যেক শিক্ষক শিক্ষিকার মনেই এটা নিশ্চিত ধারণা হয়ে যাচ্ছে যে তাদের টেট এক্সাম দিতেই হবে। বিশেষ করে উত্তরপ্রদেশ গভর্নমেন্টের যে কার্যক্রম বা আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যপাল অনিল রবির যে বাজেট অধিবেশনের বক্তব্য, তাতে অনেকটা নিশ্চিত হয়ে যাচ্ছেন ইন সার্ভিস যেসব টিচার যাদের টেট নেই তাদেরকে টেট এক্সাম দিতে হবে। প্রথমেই আমি রাজ্যপালের যে টেট সংক্রান্ত যে বক্তব্য বা শিক্ষা সংক্রান্ত যে বক্তব্য সেই জায়গাটা একটু আগে পড়ে নিচ্ছি, মন দিয়ে শুনুন। Conducting test for teachers at elementary level and initiating recruitment process for recruitment of teachers against existing vacancies every year on a regular basis are going to be the immediate future roadmap towards achieving the goal of universalization of education in West Bengal. যার বাংলা তর্জমা করলে এটাই বোঝায় প্রাথমিক স্তরের শিক্ষকদের জন্য পরীক্ষা পরিচালনা করা। আরবার বলি, প্রাথমিক স্তরের শিক্ষকদের জন্য পরীক্ষা পরিচালনা করা এবং বিদ্যমান শূন্যপদগুলির বিপরীতে প্রতি বছর নিয়মিতভাবে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করা বা পশ্চিমবঙ্গে শিক্ষার সার্বজনীকরণের লক্ষ্য অর্জনের জন্য নিকট ভবিষ্যতের তাৎক্ষণিক কর্ম পরিকল্পনা হতে চলেছে। এটা জেনে আপনাদের অবশ্যই মনে হচ্ছে যে আপনাদের শেষমেশ টেটটা দিতেই হবে। অনেক সময় অনেক রাজনীতিবিদ এবং গভর্নমেন্টের কাছাকাছি লোক আমরা এর কাছ থেকে আমরা মোটামুটি একটা আভাস পাচ্ছিলাম হয়তো বাদল অধিবেশনে এটার উপর অর্ডিন্যান্স জারি হবে এবং আজ যাই ঘটুক কোনো ইন সার্ভিস টিচারকে টেট এক্সাম দিতে হবে না। কিন্তু এই কটা দিনের কার্যক্রম মোটামুটি পরিষ্কার করে দিচ্ছে আপনাদের টেট হোক বা স্পেশাল টেট হোক এতে বসতে হচ্ছে। কিন্তু এখানে কিন্তু একটা বড়সড় কিন্তু থেকে যাচ্ছে। কেন বলছি মন দিয়ে শুনুন। এটা কেন্দ্রীয় মন্ত্রিসভা, আমরা আগে বলেছিলাম যে এখানে শাসক পক্ষ এবং বিরোধী পক্ষ এই একটা ইস্যুতে ভারতবর্ষের একটা ইস্যুতে সহমত হবেন। যদি এই আইনটার উপর অর্ডিন্যান্স জারি করা হতো বা আইনটা পরিবর্তন করা হতো তাতে শাসক শিবির ও বিরোধী শিবির সহমত হতেন, এটা আমাদের কাছে খবরটা ছিল। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন, মাননীয় সুপ্রিম কোর্ট তিনি আইন মোতাবেকে এই রায় দিয়েছেন যে ইন সার্ভিস টিচারদেরও টেটটা দিতে হবে এবং টেট প্রত্যেক টিচারের ক্ষেত্রে ম্যান্ডেটরি। কিন্তু যারা এই সংবিধানটা পরিবর্তন করতে পারেন, সংবিধানের উপর যে কোনো পরিবর্তন আনতে পারেন, যারা জনগণের ভোটে নির্বাচিত, তিনি শাসক পক্ষেরই হন না কেন বা বিরোধী পক্ষেরই হন না কেন, তাদের হাতে এই ক্ষমতাটা আছে। তারা সবাই মিলে মনে করলে তারা এই আইনগুলোর বা এই ধারাগুলোর পরিবর্তন আনতে পারেন। মাননীয় সুপ্রিম কোর্ট তার হিসাবে তিনি ঠিক আছেন, কিন্তু জনগণের দ্বারা নির্বাচিত যে সরকার বা বিরোধী পক্ষ, আপনার কি মনে হচ্ছে না তারা তাদের ক্ষমতা প্রয়োগের জায়গাটা কমিয়ে দিচ্ছে? আমার এখনো দৃঢ় বিশ্বাস যে রাজ্য সরকারগুলো যে পদক্ষেপই নিক না কেন, বাদল অধিবেশনে অবশ্যই এটা নিয়ে
একটা ইতিবাচক দিক লক্ষ্য করবেন, কারণ যারা জনগণের দ্বারা নির্বাচিত তারা যদি আইনটা পরিবর্তন করার ক্ষমতা রাখেন, তারা যদি সেই ক্ষমতার ব্যবহার না করেন, কিন্তু জনমানসে কিন্তু ভুল বার্তা যাবে। তাহলে এমন করলে এমন একটা দিন এই ইলেকশনগুলো তো আর কোনো প্রয়োজনে হবে না, মাননীয় সুপ্রিম কোর্ট দ্বারাই এই আমাদের দেশটা পরিচালিত হতে পারে। কিন্তু রাজ্যগুলো যে যার মতো প্রস্তুতি নিতে শুরু করলো। এখানে আপনাদের একটা কথা আমি পরিষ্কার করে দিতে চাই, এই কটা দিন সে উত্তরপ্রদেশ বলুন, গুজরাট বলুন, রাজস্থান বলুন, বিহার বলুন, পশ্চিমবঙ্গ বলুন, সমস্ত শিক্ষক সংগঠনগুলো একদম জোরালো ভাবে তারা আন্দোলনে নেমেছে এই কালা কানুনের প্রতিবাদে। তারা পরিষ্কার জানিয়েছেন যে কোনো অবস্থাতে টেট নয়, সে স্পেশাল টেট হোক আর যাই হোক। তো ধীরে ধীরে এই আন্দোলনটা কিন্তু ভারতবর্ষের বুকে ছড়িয়ে পড়ছে, এটা একদম নিশ্চিত করে বলা যায় যে ABRSM এর যে শাখা সংগঠন, সংগঠনের যে ওই সংগঠন কিন্তু গোটা দেশ জুড়ে এই আন্দোলনটা কাঁপিয়ে দিয়েছে। এছাড়া আরটি অ্যাক্ট এর অ্যামেন্ডমেন্ট চেয়ে যে এনসিটি যে নোটিফিকেশন আরটি অ্যাক্টে অন্তর্ভুক্ত দাবি জানিয়ে আমাদের একটি টিচার সংগঠন তারাও কিন্তু জোর আন্দোলন শুরু করেছে। তাই একটা কথা, রাজ্য সরকারগুলো নিজেদের মতো কোন রকম প্রস্তুতির ফাঁক না রাখলেও পশ্চিমবঙ্গের ক্ষেত্রটা অবশ্য একটু আলাদা। কেন আমি বলে নিচ্ছি, একটা বাজেট তৈরি হতে হলে যে কোনো সম্ভাবনাময় খাতে একটা অর্থ বরাদ্দ করতে হয়। সেই হিসাবে হয়তো রাজ্যপাল তিনি এই প্রাথমিক স্তরের শিক্ষকদের জন্য বা যে পরীক্ষা পরিচালনা তার জন্য হয়তো একটা খরচের জন্য উনি জায়গাটা তুলে ধরেছেন। কিন্তু আপনাদের একটা জিনিস আমি এখনো অবগত করতে চাই যে টেট এক্সাম যে দিতেই হবে এই রকমও অবস্থা এখনো তৈরি হয়নি, কারণ সব সংগঠনগুলো রাস্তায় নেমেছে এবং প্রতিটি শাসক দলের এমপি বলুন বা আমাদের যে আমলারা আছেন তারাও অবগত যে এতটা বয়স, বিশেষ করে এমনও সব টিচার আছেন যারা 30 বছর 32 বছর ধরে শিক্ষকতার সাথে যুক্ত, তাদেরকে পরীক্ষাটা দিতে হবে। যে কতটা মানবিক দিক থেকে তাদের ক্ষেত্রে কতটা অসহনীয় এটা কিন্তু তারা উপলব্ধি করতে পেরেছেন। তাই এখনো বিশ্বাস করি এই কালা কানুনটির উপর অর্ডিন্যান্স জারি হবে, কারণ এটা যেমন শিক্ষকদের অস্তিত্ব রক্ষার প্রশ্ন, আমি মনে করি এটা যে জনগণের ভোটে নির্বাচিত একটি সরকারেরও অস্তিত্ব রক্ষার প্রশ্ন। হ্যাঁ কিংবা না বলুন। তারা তো যেখানে বিরোধী পক্ষ সহমত হবে তো তারা তো সহজে এই নিয়মটা আইনটা পরিবর্তন বা এরপর অর্ডিন্যান্স জারি করতেই পারেন। তাহলে তারা কেন তাদের ক্ষমতার ব্যবহার করছেন না, সেটা কিন্তু সংবিধান বিরোধী নয়, কারণ সংসদ সহমতের ভিত্তিতে অনেক কিছু ধারায় পরিবর্তন আগেও এনেছেন বা আনতে পারেন। তাই আমার মনে হয় শিক্ষকদের, পুরো দেশের শিক্ষকদের স্বস্তির জন্য বাদল অধিবেশন অবধি অপেক্ষা আমাদের করতেই হবে। আর এর মধ্যে যদি কোনো আপডেট আসে তা আপনাদের আমি সঙ্গে সঙ্গে জানিয়ে দেব। যাই হোক, আপাতত ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।